কার্লিয়ানের মতন ব্র্যান্ড কি করে এত একটা বড় মিস্টেক করতে পারে? মুটকি হয়েছি, ভাল লাগে না। ডায়মন্ড এখানে মিসিং আছে, আমি দুটো দুটো করে পাচ্ছি। Hey guys, it's Media. Welcome back to my YouTube channel Diaries. আর নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো বেসিক্যালি আজকের ব্লগটা কোনো মানে ব্লগ টাইপের হচ্ছে না। আজকে আমি শেয়ার করবো যে আমার বার্থডেতে আমি কি কি গিফট পেয়েছি। তো দেখো এখানে কত কত গিফট, চকলেট, আর দেখো এই দুটো হলো স্পেশাল গিফট। সব গিফটই স্পেশাল, কিন্তু এই দুটো গিফট হচ্ছে স্পেশাল, দুজন মানুষ দিয়েছে। তো সেটা ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে কে আমাকে এই গিফটটা দিয়েছে। তো অলরেডি গাইস দেখো এইটা আমাকে দিয়েছে সন্দীপ। তো এই গিফটটা হচ্ছে আমার বার্থডেতে, তোমরা দেখতেই পাবে যে এই জিনিসটা কি আছে, হচ্ছে আমার বার্থডে গিফট। তো এটা পরেই আমি কেকটা কেটেছিলাম, গেছিলাম চুড়িদার পরে, আর কেক কেটেছি হচ্ছে তোমার গাউন পরে। সুন্দর হোয়াইট কালারের গাউনটা আমাকে দিয়েছে সন্দীপ। তো খুবই সুন্দর, তো যতটা সুন্দর ততটা এক্সপেন্সিভও, কিন্তু আমার এত দামি জামা কাপড় পরতে ভালো লাগছিল না। মানে আমাকে যখন দিয়েছেন আমার মুখে না কেমন হাসি খুশি মনে নেই এরকম অবস্থা। এই গিফটটা তো তোমরা দেখেছোই, কারণ এটা আমি আমার বার্থডেতে পরে আমি কেক কেটেছিলাম। তো এটা আমাকে সন্দীপ দিয়েছে। তো থ্যাংক ইউ সন্দীপ, এত সুন্দর একটা গাউন আমাকে গিফট করার। যতটা দেখে ভালো লাগছে তার পরে তার থেকে বেশি সুন্দর লাগছিল গিফটটা। তো এটা আমি এখন সাইডে রাখছি আর দেখাচ্ছি যে কারা কারা আমাকে কি কি গিফট দিয়েছে। আর এই গিফটটা আমাকে দিয়েছে হচ্ছে পিঙ্কি দি। তো আমি চুড়িদার পরতে আমার ভালোই লাগে, তো সেই জন্য পিঙ্কি দি জানে যে আমার চুড়িদার পরতে ভালো লাগে, তো সেই জন্য এই সুন্দর পিঙ্ক কালারের গিফটটা আমাকে দিয়েছে পিঙ্কি। তো থ্যাংক ইউ পিঙ্কি দি, খুব সুন্দর হয়েছে। তো এই একটা গিফট না, আমাকে আরেকটা গিফটও দিয়েছে, তো ওটাও তোমরা দেখো। রয়েছে আরেকটা বার্থডে গিফট, মানে মানুষ একটা পায়, আমি দুটো দুটো করে পাচ্ছি এক একজনের কাছ থেকে গিফট। সন্দীপ আমাকে দুটো গিফট দিয়েছে, সন্দীপ দুটো অনেকগুলো গিফট দিয়েছে, সেগুলো তো বলবো। তো পিঙ্কি দিরা আমাকে হচ্ছে এই চুড়িদারের পিসটা দিয়েছে, তার সঙ্গে এখানেও আরেকটা গিফট দিয়েছে। তো তোমাদের সাথে শেয়ার করছি গিফটটা কি। এইখানে সুন্দর পায়ের তোড়া দিয়েছে। পায়ের তোড়াটা আমি দেখে ভেবেছিলাম কি একটা চেন টাইপের, তারপর দেখি না, ওটা খুললাম, তারপর দেখলাম যে না, এটা পায়ের তোড়া। A few moments later. এরপরে বল কোন গিফটটা দেখবো। এই গিফটটা অরেঞ্জিলা বললো এই গিফটটা, তো এই গিফটটা এখন আনবক্সিং করব। তো এইখানে দিয়েছে আমাকে হচ্ছে দুটো 2 পিসের সেট। এটা হচ্ছে তোমার কুর্তি। তো এটা হলো একটা সুন্দর কুর্তি, খুবই সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে আমার। আর এইটা হচ্ছে তার প্যান্টটা, এটা হচ্ছে তার প্যান্টটা। তো এই গিফটটা আমাকে দিয়েছে হলো বড় বৌদি দিয়েছে। তো থ্যাংক ইউ বড় বৌদি গিফটটা দেওয়ার জন্য, আর খুবই সুন্দর হয়েছে, আমার খুবই পছন্দ হয়েছে। আরে বল ভাই কোন গিফটটা ওপেনিং করব, বল বল বল। এটা তুই ওপেনিং কর, এটা তাহলে দেখি তো এটা কি আছে। আমার মুখ থেকে ক্যামেরাটা সরা। খুব সুন্দর ব্যাগ আছে, এটা কে দিয়েছে রে? এটা একটা আমাকে দিয়েছে হচ্ছে দেবুদা। তো খুবই সুন্দর হয়েছে ব্যাগটা, থ্যাংক ইউ দেবুদা এই গিফটটা দেওয়ার জন্য। তো আমার তো খুবই পছন্দ। এরপরে কোন গিফটটা বল। এগুলো সব মনে হচ্ছে একই জায়গা দিয়ে কেনা। সবই ট্রেন্ডস, আমার মনে হচ্ছে যে সবাই মানে ট্রেন্ডসে গিয়ে সব গিফট কিনেছে, সব দেখি ট্রেন্ডসের ব্যাগ। গিফটটা আমি খুলবো, তো দেখা যাক কে দিয়েছে এই গিফটটা। দেখা মানে এটা এই চুপ, শাট আপ গাইস। আমি ভিডিও করতে এসেছি, আমাকে কি উৎপাত করছে এরা। তো এই গিফটটা আমাকে দিয়েছে হচ্ছে পূজা বৌদি আর মনে হয় সানন্দা বৌদি, দুজনে মিলে দিয়েছে। তো খুবই সুন্দর হয়েছে গিফটটা, তো থ্যাংক ইউ, আমার খুবই পছন্দ হয়েছে। সব পরে পরে ঘুরে বেড়াবো তোমাদের সাথে। পরে কোনটা 1 2 3 2 দেখা 2 তো এখন হলো এই গিফটের পালা। একটা সুন্দর কুর্তি দিয়েছে, আমার ভালোই হয়েছে। ওই জিন্স ওয়ান পিস দেয়নি, ব্যাগ পরতে পারি না, যা মুটকি হয়েছি, ভাল লাগে না পরতে। আমি যদি একটু রোগা হই তখন আমি ওয়ান পিস ভালো ভালো ড্রেস কি পরবো, এটা আমি ভেবেছি। এটা জীবনে হবে না, চুপ কর ভাই। তো এইটা দিয়েছে মনে হয় কাকিরা দিয়েছে, এল দিয়েছে, তুই আরো মোটা হোস। ফালতু মেয়ে ভাই, আমি এম পড়ি, এল দিয়েছে তাই বলে আরো মোটা হোস। সব দেখে এল দেখে, এটাও এল দিয়েছে, তুই জানিস তো না, একটু খাপিয়ে পড়ার জন্য। তুই কন্টিনিউয়াসলি মোটা হবি না, লাথি মারবে। তো যাবো তোমাদের ওদিকেই ঘুরতে যাবো। তো খুবই পছন্দ, থ্যাংক ইউ নিপা দিশান কাকি। আমি সাইডে রাখছি, বড়টাই দেখা, বড়টা। আর লাস্টে এইটা আমাকে দিয়েছে সন্দীপ। তো এই গিফটটা তোমাদের সাথে শেয়ার করব, তো তার জন্য তোমাদের কি করতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। আর এইটা আমাকে দিয়েছে হচ্ছে মন্টি। তো এইটা আমার খুবই পছন্দ হয়েছে।
চিল্লিও না, ও ক্যামেরা ধরছে। দেখে বলে আমি নিয়াকে ডাকি, আমি অরিজিনাল মানে আমার মা এমন একটা মা, সেটা অমায়িক মা। আমার মার মতন মা মানে দুনিয়াতে হবে না। ভিডিও করছি, মাকে বললাম কি মা আমি ভিডিও করছি, এখন চিল্লিও না। বলে তোকে ডাকছি না তো নেহাকে ডাকছি। ভাই নেহাকে ডাকো আর আমাকে ডাকো, আওয়াজ তো হচ্ছে ভাই, ভিডিওতে তো প্রবলেম হবে। এটাকে এবার কে বোঝাবে? যাই হোক না কেন, মেন টপিকে আসি। তো এই গিফটটা আমাকে দিয়ে এসেছে মন্টিরা। সব থেকে একটা ভালো ব্যাপার হলো যে এক একজন আমাকে এক এক কালারের জামা দিয়েছে। ইয়েলো কালার টাইপের, এটা ব্লু কালার, এটা হচ্ছে সি গ্রিন, এটা হোয়াইট, এটা অফ হোয়াইট প্লাস মাস্টার ইয়েলো কালারের, পিঙ্ক কালার, পিঙ্ক ক্লিপস, থ্রি পিস খুলে দেয় চুড়িদার। হ্যাঁ দাঁড়াও, পুরোটাই খুলে দেন। আমার মনের মধ্যে জাগলে একটু খুলি। গিফট পাওয়া কমপ্লিট, তো পুজোর জন্য সব স্টকে রইলো, সব পুজোতে দেখতে পারবে। আমি এখন আর পরবোই না। ফার্স্ট গিফট আমার হচ্ছে সন্দীপের দেওয়া গিফট। কি আছে না, ভিডিওটা দেখলে বুঝতেই পারবা কে আমাকে কি দিয়েছে। তাও তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি, যেহেতু সবার গিফটই আমি দেখাচ্ছি, তো সেই জন্য সন্দীপের গিফটও আমাকে বারবার করে দেখাতে হচ্ছে। এই সুন্দর ডায়মন্ডের পেন্ডেন্ট আর এই গোল্ড চেনটা আমাকে দিয়েছে সন্দীপ গিফট। তো এক্সপেন্সিভ গিফট দেওয়ার সত্যি দরকার ছিল না, নর্মাল একটা গিফট দিই তাতেই হতো। আমার না মানে যে কিরকম পজিশন, মানে সেটা আমি আর কি করে বলবো, মানে কেমন অপরাধী লাগছে। এই পেন্ডেন্টটা আমার খুবই পছন্দ হয়েছে, তো থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন, থ্যাংক ইউ। আর তার সাথে দিয়েছে হচ্ছে এই চকলেটটা, আর একটা কিটক্যাট দিয়েছে, ফুলের বুকে। তো এত জিনিস দেওয়ার জন্য অসম্ভব থ্যাংক ইউ। এত জিনিস না দিলেও অসংখ্য ধন্যবাদ। তো আগের দিন তো ওরা রাত্রেবেলা এসেছিল সেলিব্রেশন করতে আমার বার্থডে, একে অসংখ্য ধন্যবাদ। আর আমার বার্থডে দিনটা তো স্পেশাল করে দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাকে যে গিফট দেয়নি সেটা হলো ওয়ান এন্ড অনলি মাই ছোট লোক বান্ধবী তানিয়া। আমাকে নিমন্ত্রণ করে আসতে বারণ করছে, ভাবুন একবার জাস্ট। এটা তো সেই জন্য দিসনি ভাই? না, আমি তো তোর ভাই জন্মে কর্মের বান্ধবী, আমি তো জন্মদিন না করলেও তুই আমাকে গিফট দিবি। তোকে তো আমি দেবো, আমি মনে মনে ভেবে রেখেছি কি দেবো, এই বছরই দেবো তোকে। যা, আমার 2024 অক্টোবর মাসে জন্মদিন গেছে, এখনো গিফট দেয়নি। তো আমাকে যাবে বার্থডে গিফটটা দেবে, আমিও সেদিনকার ওর বার্থডে গিফটটা দিয়ে দেবো। আমি ওকে খাওয়াইনি, ও আমাকে খাওয়াইনি, তাই আমি ভাবছি আমি ওকে লাঞ্চটা খাওয়াবো, তারপর আমাকে গিফট দেবে, তারপর ও আমাকে ডিনারটা খাবে, তারপর আমি ওকে গিফট দেবো। হয়ে গেল, দুজনের বার্থডে সেলিব্রেশন হয়ে গেল, আর গিফটও না হয়ে গেল। ঠিক আছে তাহলে একটা দিন প্ল্যান হয়ে যাক। হ্যাঁ ঠিক আছে, নাকি আমরা গিফট কাটাকাটি করে নেবো। 2 hours later. গাইস, তো দুপুরবেলা আমি হলো আমার বার্থডে গিফট আনবক্সিং এর ভিডিও শ্যুট করছিলাম। তো শ্যুট করা আমার মোটামুটি কমপ্লিট। তো তারপরে তোমাদের সাথে একটা ইনসিডেন্ট শেয়ার করি যে কি এমন হলো যার জন্য আমার ভিডিওটা এখন করতে হচ্ছে। কল্যাণ জুয়েলার্স থেকে যে আমার পেন্ডেন্টটা হচ্ছে সেটা রিলেটেডই একটা কথা বলবো। কি এমন হলো যেটা কল্যাণের মতন একটা ব্র্যান্ড এরকম ফালতু একটা জিনিস আমাদের সাথে করে ফেললো। কালকে আমার বার্থডে ছিল, তো আজকে আমি হচ্ছে আমার গিফট আনবক্সিং করছিলাম দুপুরবেলা, কি আমাকে কি কি গিফট দিল। আর লাস্টে সন্দীপ আমাকে যেই চেইন আর ডায়মন্ডের পেন্ডেন্টটা দিয়েছে, তো সেইটা আমি লাস্টে শুট করছিলাম। তো আমার মোটামুটি শুট কমপ্লিট হয়ে গেছে। কৌতূহলের বসে আমি আবার না ডায়মন্ডের পেন্ডেন্টটা কাউন্ট করা শুরু করলাম। এরকম কাউন্ট করতে দেখি কোনো 18খানা ডায়মন্ড রয়েছে। এবার তারপরে আমি ভালো করে লকেটটা না টুনে দেখলাম, দেখার পর দেখি ওখানে একটা ডায়মন্ড নেই। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে কল্যাণের মতন ব্র্যান্ড কি করে এত একটা বড় মিস্টেক করতে পারে, যে যেই জুয়েলারিটা আমি 2-3 ঘন্টার বেশি পরিনি সেখান থেকে একটা ডায়মন্ড মিসিং। কল্যাণের চেনের ব্যাগটা, তো এই রিংটাও আমার কল্যাণ থেকেই নেওয়া। সন্দীপ হলো আমাকে কালকে এই চেনটা গিফট করেছে। এইখানে তোমরা খেয়াল করে দেখবে যে এইখানে একটা ডায়মন্ড নেই, ডায়মন্ড এখানে মিসিং আছে। তো তারপরে আমি সন্দীপকে সঙ্গে সঙ্গে ফোন করছি, আর সন্দীপের শরীরটা খুব একটা ভালো ছিল, ফোনটা সাইলেন্ট করে ঘুমাচ্ছিল। কন্টিনিউ ফোন করছি, তারপরে ওর বোনকে ফোন করলো, তারপরে সন্দীপ ফোনটা রিসিভ করলো। তো তখন আমি ওকে বললাম যে এরকম সন্দীপ ডায়মন্ড নেই একটা, তুই তো জিনিসটা যখন কিনতে গেছিস তখন নিশ্চয়ই ভিডিও বা ফটো তুলেছিস, তাহলে তুই ওটা প্লিজ ওটা চেক করে বল যাতে আমার কল্যাণে যেতে সুবিধা হয়। ধরো আমি সাপোজ ধরলাম যে ওইখানে ডায়মন্ডটা রয়েছে কিন্তু আমি হারিয়ে ফেলেছি, তাহলে কেমনই বা করলো যেতে একদিনে আমি 2-3 ঘন্টার জন্য পড়লাম সেটা হারিয়ে গেল। আর সেকেন্ড অফ অল, যদি এটা মিসিং হয় তাহলে কেন মিসিং থাকবে, তারা এত কেন মানে ইরেসপন্সিবল যে তারা জিনিসটাকে না দেখে একটা কাস্টমারকে দিয়ে দেয়। তো যথামতন যেমন ভাবলাম তেমন কাজ সন্দীপকে বললাম। তো সন্দীপও, আমি ওকে ভিডিওটা একদম জুম করে ওকে পাঠালাম যে দেখ এইখানে এই জিনিসটা মানে ডায়মন্ডটা নেই, তুই তোর ভিডিওতে চেক কর ওখানে কি ছিল।
তো তখন ও চেক করে দেখলো যে না, ওখানেও ছিল না। তো এত বড় একটা মিস্টেক কল্যাণের দ্বারা যে কেন হলো সেটাই আমি মানে ভাবছি। এর আগেও সন্দীপ ওর জন্য ডায়মন্ডের কানের কিনেছে, ওখানকার মানে পরিষেবাটা ভালো ছিল বলেই ও পরবর্তী টাইমে আমার জন্য কিনতে গেছে, কিন্তু এখন তো দেখি যে হিতে বিপরীত হয়ে গেছে। তো সেই জিনিসটার জন্যই আর কি একটু মনটা কেমন খারাপ লাগছে যে ও শখ করে একটা তো ভালোবেসে জিনিসটা নিয়ে আসলো, আর এই জিনিসটার পরিণতিটা এই হলো। তো এখন যাব কল্যাণে জিনিসটা চেঞ্জ করতে, আমি অন্য কোনো কিছু একটা নেবো, ডায়মন্ডে তো নেবোই। এরকম করে ডায়মন্ড খুলতে শুরু করে তাহলে জিনিসটা তো ভ্যালুলেস হয়ে যাবে একটা টাইমে। এমনই বা মানে জিনিসটা মেক করেছে এখান থেকে ডায়মন্ড খুলে, একটুখানি সতর্ক থাকা দরকার, কারণ এতগুলো পয়সার জিনিস এটা, যে একটুখানি চেক করে তারপরে কাস্টমারকে দেওয়া উচিত আমি মনে করি। তো ঠিক আছে, দেখা যাক এবার তাদের কি বক্তব্য, সেটাও তো অবশ্যই শোনাটা দরকার, যে তারা কি চেঞ্জ করে দেয় না দেয়। খারাপটা কেন লাগছে যে ও একটা জিনিস এত পছন্দ করে নিয়ে এসছে, তো জিনিসটা ওরও হয়তো মনটা খারাপ লাগছে যে একটা জিনিস নিয়ে এসছে ও খেয়াল করেনি, খেয়াল করলে তো অবশ্যই নিত না। তো এটাই খারাপ লাগে যে ও একটা জিনিস পছন্দ করে এনে রাখলো, কিন্তু জিনিসটা হয়তো আমার কপালেই নেই। তো সন্দীপ আমাকে যে গিফটটা দিয়েছিল ওটা চেঞ্জ করে আমি নিয়ে এসেছি একটা চিক, তো সেই চিকটাই তোমাদেরকে দেখাবো। এটা হলো সন্দীপে দেওয়া চিক, অবশ্যই সবাই কমেন্টে জানাও কেমন লাগছে এই চিকটা। আমি আর রিস্ক নিতে পারিনি যে ডায়মন্ডের পেন্ডের আবার ডায়মন্ড খুলে যাবে কিনা, তো সেই জন্য নিয়ে আসলাম চিক। তো ওখানে একটু প্রবলেম, একটু ঝামেলা হয়েছিল হালকা পাতলা, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি না যে কি নিয়ে ঝামেলাটা হয়েছিল। তো তখন মানে তারা তাদের ভুলটা বুঝতে পারে যে এই জিনিসটা ডায়মন্ডটা মিসিং ছিল, তো তখন তারা আমাদের কাছে দুটো অপশান দেয়, আইদার তুমি হয়তো টাকাটা রিফান্ড করতে পারো কিন্তু কিছুটার ভ্যালু আমরা কম পাবো, আর না হলে যেই প্রাইসে আমি কিনেছি সেই প্রাইসের মধ্যে যে কোনো জিনিস আমরা চুজ করতে পারবো। পয়সা ভরে এই চিকটা আমি নিয়েছি। অবশ্যই কমেন্টে জানাও চিকটা কেমন হয়েছে। চিকটা এখন আমার পড়া হয়নি, বার্থডে গেছে 19 তারিখে, তো এখন আমি ব্লগটা এডিট করছি আজকে সরস্বতী পুজোর পরে। দেখলে বুঝতেই পারবে, ভিডিওটার এন্ডটা তোমরা দেখলে বুঝতেই পারবে যে ওই ভিডিওটা আমি গিফট আনবক্সিং এর সময় শুট করেছিলাম, তো তারপরে এই জিনিস ফলটা আমি চোখে পড়ে, তো তারপরে চেঞ্জ করে আজকের ভিডিওটা এইটুখানি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও করার জন্য অনেক অনেক মোটিভেট করে। তো ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল ডিয়ার ডায়েরিজ, আর দেখা হচ্ছে পরের দিন সকাল 8টার সময়। ততক্ষণের জন্য বাই বাই, টেক এন্ড লাভ ইউ।